এই যে দেখেন ভাই, মা বাবার মনে কষ্ট দিয়ে যারা বিয়ে করেছেন, না পেরেছেন নিজে সুখী হতে, না পরিবার মেয়ে পালিয়ে বিয়ে করেছে, তাই বাবা কোর্টের মাধ্যমে থানায় ডেকে এনেছে। বাবা মেয়ের পায়ে ধরে ভিক্ষা চাচ্ছে, মা তুমি আমার কাছে চলে আসো। বরং মেয়ে অপমান করে বাবাকে লাথি মেরে ফেলে দিল। বাবা, যে মেয়ে তোমার চায় না, এই কোর্টের ভেতরে তোমাকে অপমান করেছে, তুমি সেই মেয়ের পরিচয় দিও না, চলো বাড়ি ফিরে যাই। তখন মেয়ে স্বামীকে নিয়ে বাড়ি চলে গেছে। আর এদিকে কলিং বেলে যখন চাপ দিল ডেলিভারি দিতে, তখনই দরজা খুলে দেখতে পেল তারই ভাই ডেলিভারি করতে আসছে, সাথে সাথে মুখ ঘুরিয়ে ফেলেছে। এবং ডেলিভারি ম্যান যখন ডেলিভারিটা বের করে, ম্যাডাম ম্যাডাম এই যে আপনার ডেলিভারি, তখন মেয়েটি ভালো মতো মুখ ঢাকছে আর কোনোভাবেই তাকাচ্ছে না। অনেক ডাকার পর যখন তাকালো ম্যাডাম, তখন মুখটা যেন একটু চেনা চেনা মনে হচ্ছে। ডেলিভারি ম্যানও একটু বারবার দেখছে, পরে চিনতে পারলো ইনি হচ্ছে আমার বোন। বোন তুই? তখন মুখটা খুললো, হ্যাঁ ভাই আমি। আসলে মুখে কিসের দাগ? না না ওটা কিসের দাগ না, এমনি আর কি। তো তুই ডেলিভারি করতেছিস ভাই? হ্যাঁ কি করব, বাবা ভালো আছে তো? বাবার ভালো আছে, বাবার থাকলে ভালো তো। এই নেন আপনার পার্সেল নেন, আপনার এসব শুনতে হবে না। ডেলিভারি ম্যান ভাই চলে যাচ্ছে। বোন ডাক দিল, ভাই শুনো, একটু একটু কথা তো শুনো। বাবা কেমন আছে একটু বলে যাও না, বাবাকে অনেক মনে পড়ে আমার। বাবা? বাবা ভালো থাকবে কেন? বাবাকে ভালো থাকার মতো কিছু করেছিস? আর বাবা কি দুনিয়াতে আছে ভালো থাকবে? মানে কি? বাবার কি হয়েছে? কি কারণে এসব বলতেছো? বাবা বাবা তুমি আসার পর আর বাবা বেঁচে নেই, চরম অপমানের যন্ত্রণায় পৃথিবীর থেকে মায়া ত্যাগ করে চলে গিয়ে। শুনতে যখন চাচ্ছ তখন বলি, ভাই তখন কল্পনায় দেখতে পেলো বাবা যখন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল, এই দেখ এই বুড়োর মেয়ে বাবাকে লাথি মেরে অন্য ছেলের হাত ধরে ভেগে গিয়েছে। এরকম বাবা হলে তো কবে গলায় দড়ি দিয়ে মারা যেতাম। এই অপমান সইতে না পেরে কিছু দূর যেতে না যেতে হার্ট অ্যাটাকে সে আক্রান্ত হয়ে গেল এবং সাথে সাথে জায়গায় লুটিয়ে পড়লো। আর এভাবেই যখন মানুষের অপমান না নিতে পারে, এক পর্যায়ে রাস্তার ভিতর তার প্রাণটা ত্যাগ করে। এই কথা জানতে পেরে বোনের হাত থেকে পার্সেলটা পড়ে গেল। ভাই তুই কি বলিস? তখন সে কান্না শুরু করে দিল। আরে কান্না শুরু করার কি দরকার, এখন তো তোর খুশির সময়, তুই তো অনেক সুখে আছিস তোর ভালোবাসার মানুষকে বিয়ে করে, তাই না? তোর স্বামী কত ভালো দেখতে শুনতে, তাই না? তোকে কতটা ভালোবাসে। আমাদের পরিবার শেষ হয়ে যায় যাক, তুই তো সুখে আছিস, তুই সুখে থাক। তুই সুখে থাকলে আমাদের সুখ, কারণ কোনো পরিবার চায় না তার মেয়ে কষ্টে থাকুক। তুই ভালো আছিস এতেই থাক, আমরা যেমন আছি তেমনই থাকি। দোয়া করি তুই আরও সুখে হ, তোর স্বামী সন্তান নিয়ে ভালো থাক। তবে আমি একটা ভাই হয়ে তোকে কথা বলি, তোর মতন বোন আর মেয়ে যেন কোনো ভাবার ভাগ্যে না জোটে, যে মেয়ে নিজের বাবাকে লাথি দিয়ে ফেলে চলে আসে রেখে। এরকম কথা বলতে বলতে তার স্বামী ভেতর থেকে বের হয়ে আসলো। এই শালে কোন নাগালের সাথে কথা বলিস রে? হ্যাঁ